হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো এবং জোর কদমে তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাচ্ছ। আজকে আমি তোমাদের সাথে চলে আসলাম। তোমরা নিশ্চয়ই জানো যে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের 26,000 চাকরি বাতিল হয়েছে। তো এই 26,000 চাকরি বাতিল যে হলো, এর পরবর্তী ধাপে এই যে ভ্যাকান্সিটা কিভাবে রিক্রুটমেন্ট হবে, কারা অ্যাপ্লাই করতে পারবে, কবে থেকে অ্যাপ্লিকেশন হবে, রিক্রুটমেন্ট প্রসেস কতটা জেনুইনভাবে হবে এবং কতটা তাড়াতাড়ি তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাবে, সমস্ত কিছু আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ওকে? আর এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটন অন করে দাও, যাতে করে যখনই আমি কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করি সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, ওকে? তো আমি এর কিছুটা ইতিহাস প্রথমে বলবো। দেখো বন্ধুরা, এই যে নোটিফিকেশন, আমি বিশেষ করে গ্রুপ সি আর গ্রুপ ডিটা বলি, কারণ ক্লাস 9, 10 বা 11, 12 এই বিষয়ে আমার খুব বেশি নলেজ নেই, কারণ আমি কখনো টিচার প্রফেশনে যাইনি, তো এই বিষয়ে আমার নলেজ নেই, আমি বলবো না। আমি মূলত গ্রুপ সি এবং গ্রুপ ডিটাই বলি। দেখো বন্ধুরা, এর নোটিফিকেশন বেরিয়েছিল 2016 সালে, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরপরই, জাস্ট হয়তো কয়েকটা সপ্তাহের গ্যাপের। তো তার রীতিমতো পরীক্ষা হয়, নোটিফিকেশন বেরিয়েছিল, পরীক্ষা হয়েছিল, পরীক্ষা হয়। আমিও গ্রুপ সি গ্রুপ ডি দুটোতেই পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষা পাসও করেছিলাম, ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু ফাইনাল প্যানেলে আমার নাম আসেনি। তো তার থেকে বড় কথা হচ্ছে, প্রতিবারই মানে আমার নিজের চোখে দেখা 4বার ওয়েটিং লিস্ট বেরিয়েছে, বাট আমার র্যাঙ্ক 1 নম্বর কমেনি। র্যাঙ্ক আমার যা ছিল ওয়েটিং লিস্টে তাই হয়ে গেছিলো। এবার বলি, দেখো, যেহেতু মহামান্য সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে যে এদের চাকরি বাতিল হয়ে গেছে, এবং লাস্ট অর্থাৎ গত তোমার বৃহস্পতিবারও একটা রায় দিল, মানে একটা জাস্ট আপডেটেড জাজমেন্ট দিল যে কি করতে হবে না করতে হবে এভরিথিং। রাজ্য সরকারের তরফ থেকে যারা ছিল, মধ্যশিক্ষা পর্ষদ বা যাই বলো তোমার স্টাফ সিলেকশন কমিশন, তারা ছিল, তাদের প্রশ্নের উত্তর দিয়েছে। তো সেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই যে 26,000 নোটিফিকেশন, এই নোটিফিকেশনটা তোমাকে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে। যদি আমি আমার নলেজ থেকে বলছি, ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে এটা বোঝানো হচ্ছে যে তোমাকে ফ্রেশ নোটিফিকেশন বার করতে হবে। তো এটা আমার কিন্তু পুরোটাই ব্যক্তিগত মতামত, যে আমার মনে হচ্ছে যে এই যে নোটিফিকেশনটা বেরোবে, এতে মোটামুটি সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যারা আগে যারা ওই সময় অ্যাপ্লাই করেছিল তারা তো করবেই, হয়তো যারা নতুন তারাও অ্যাপ্লাই করতে পারবে, এটাই কিন্তু আমার ধারণা, যেহেতু ওখানে ফ্রেশ রিক্রুটমেন্ট বলা হয়েছে। আর যদি আমরা ইতিহাস ঘাঁটি, আমরা ইতিহাস ঘাঁটলে এটাই দেখতে পাবো যে যখন কোনো পরীক্ষা ক্যান্সেল হয়, তো সেখানে কিন্তু শুধুমাত্র তাদেরকেই অ্যাডমিট কার্ড দেওয়া হয় যারা জেনুইনভাবে প্রথম কথা পরীক্ষা দিয়েছিল, মানে নট টেন্টেড, অর্থাৎ যারা দুর্নীতি করেছিল তাদেরকে বাদ দিয়ে যারা শুধুমাত্র পরীক্ষা হলে বসেছিল, অ্যাপ্লিকেশন করেছিলাম মানেই যে তুমি অ্যাডমিট কার্ড পাবে এরকম কোনো কথা নেই। যারা পরীক্ষায় বসেছিল শুধু তাদেরকেই অ্যাডমিট কার্ড পাঠানো হয়। মানে এটা একটা ট্রেন্ড বলতে পারো, বা এটা একটা আমাদের ইতিহাস বলতে পারো, যে ইতিহাসে আমরা এসবই দেখেছি। কিন্তু আমার সুপ্রিম কোর্টের জাজমেন্টটা দেখে, বা আমার যেটা মনে হয়েছে যে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে বলছে, তো আমার মনে হচ্ছে সেখানে হয়তো স্টাফ সিলেকশন কমিশন নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট বার করবে, সে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হবে। এই হলো ব্যাপার। এবার আমি যতদূর যা শুনতে পাচ্ছি যে স্টাফ সিলেকশন কমিশনের রন্ধে রন্ধে কন্টিনিউ মিটিং চলছে, কিভাবে কি হবে না হবে, এবং মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু এটা বলে দিয়েছে লাস্ট ডেটের জাজমেন্টে যে এই যে কিছু শিক্ষক আছেন যারা ক্লাস 9, 10 এবং 11, 12 পড়াতেন, যারা জেনুইনভাবে চাকরি পেয়েছেন, তারা
এই ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত মানে এই বছরের যারা চাকরি ক্ষেত্রে ফিরে যেতে পারেন। ওকে, দেখো বন্ধুরা, আমি একটা কথা বলি, আমরা সবাই কিন্তু জুডিশিয়ারির নিচে এবং জুডিশিয়ারিকে আমরা সম্মান করি। তো সেই জুডিশিয়ারিকে সম্মান করেই আমি বলছি যে হ্যাঁ, আমি এই যে রায়টা সেটা অবশ্যই মানে ঠিক রায়, ন্যায় রায়। কিন্তু যারা কিছু যোগ্য ছেলে মেয়েরা যারা আজকে চাকরি হারিয়েছে, সেটা সত্যি একটা দুঃখের বিষয়, কষ্টের বিষয়। এটা তো বলার অপেক্ষা রাখে না, বা আমি সেটা বলবো তারপরে তো সেটা প্রকাশ পাবে এমন কোনো বিষয় না। এটা সত্যি খুব দুঃখের, এবং আমি এটাও বলবো যে এটা একটা দেশেরও লজ্জা, দশেরও লজ্জা যে যোগ্যতার সাথে পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে তারা আজকে চাকরি হারা। সে যে কারণেই হারাক না কেন, কারা এর পিছনে সেই ব্যাখ্যা আমি নাই দিলাম, কিন্তু এটা একটা দেশের লজ্জা, দশের লজ্জা যে এতজন শিক্ষক যারা যোগ্য ছিল কিন্তু আজ তাও তারা চাকরি হারা। ওকে, তো এইবার আমি বলি যে পরীক্ষা যা আমি আভাস পাচ্ছি যে মোটামুটি সবাইকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে। আর যাদের ওই সময় যারা ওই সময় যারা অ্যাপ্লাই করেছিল তারা হয়তো এজের ছাড়টা অটোমেটিক পেয়ে যাবে। আর হচ্ছে এই মে মাসের মধ্যে কিন্তু অবশ্যই নোটিফিকেশান বার করতে হবে, যেহেতু হাতে সময় খুব কম। 4টে পরীক্ষা, ক্লাস 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, 4টে পরীক্ষা নেওয়ার জন্য হাতে সময় পাচ্ছে মাত্র কয়েকটা মাস। হাতে সময় পাচ্ছে তারা মোটামুটি 6 থেকে 7 মাস। এই 6 থেকে 7 মাসের মধ্যে 4টে পরীক্ষা নিয়ে তার সিলেকশন কমপ্লিট করা ইজ নট এ ম্যাটার অফ জোক, রাদার বেড অফ থ্রোন বলা চলে। তো আমি এটা বলবো যে আমার যেটা ধারণা, হয়তো মে মাসের প্রথম থেকে সেকেন্ড উইকের মধ্যে নোটিফিকেশান বেরিয়ে যাবে, এবং তারপরে তারা অ্যাপ্লাই করার জন্যও কিন্তু সময় খুব কম দেবে। সময় হয়তো তারা মে মাসে যদি বার করে, হয়তো তারা জুনের মানে 15 তারিখ এই সময় পর্যন্ত তারা হয়তো অ্যাপ্লিকেশনের সময় দেবে। তো এটুকু আশা করা যায়, এবং পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি নেবে। তোমরা নিশ্চয়ই ফলো করেছো যে পশ্চিমবঙ্গে রিক্রুটমেন্টের অবস্থা কী। তো এই বাজারেও তোমরা হয়তো গ্রুপ সিতে 2050টার মতো এবং গ্রুপ ডিতে 3900 মতো ভ্যাকান্সি তোমরা দেখতে পাবে। আদৌ এইরকম একটা বড় ভ্যাকান্সি ভবিষ্যতে আর কখন দেখতে পারবে সেটা বলা খুব কঠিন কাজ। মানে আদৌ তোমরা আর পরবর্তী কেসে দেখতে পারবে কি না, বা তার আগেই হয়তো তোমরা এই চাকরির জগৎ থেকে ছেড়ে বেরিয়ে চলে যাবে বা অন্য জায়গায় কর্মক্ষেত্রে যোগদান করবে। তো আমি তোমাদেরকে বলবো, তো এইরকম সুযোগ নষ্ট না করে তোমরাও পড়াশোনা চালু করে দাও, টুকটুক করে পড়াশোনা করো। আর রিক্রুটমেন্ট কিন্তু আমার মনে হয় খুব তাড়াতাড়ি হবে। আর যেহেতু সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে যে ডিসেম্বরের মাসের 31 তারিখের মধ্যে সিলেকশন প্রসেস কমপ্লিট করতে হবে। তো এইগুলো সবই বললাম তোমাদেরকে, খুঁটিনাটি যা হলো। এর বাইরে যদি তোমাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে যে দাদা আমার এই প্রশ্নটা আছে, তো তার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট বক্সটা খুলে রাখলাম। কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কি প্রশ্ন মনের মধ্যে আছে না আছে। আমি এটুকুই বলবো যে দেখো, অলরেডি ডিসিশন ইজ টেকেন, অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে ফ্রেশ রিক্রুটমেন্ট বার করতে হবে, করতে হবে। তো যারা আজকে চাকরি হারা তাদের কাছে আমার সেরকম কিছু বলার নেই, কারণ যোগ্য হওয়ার পরেও যদি কাউকে চাকরি হারাতে হয়, এর থেকে এটা মানে গোদা বাংলায় বলা চলে যে একটা জীবনে তার একটা মৃত্যুর সমতুল্য, যদি আমি খুব বেশি ভুল না হই। তো সত্যি কথা বলতে যারা আজকে চাকরি হারিয়ে ফেলেছে তাদের তো কম্পিটিশনে আবার এসে এই যারা ইয়ং জেনারেশন যারা পড়াশোনা করছে তাদের সাথে ফাইট করাটা সত্যি খুব চাপের। তাও আমি বলবো কিছু করার নেই, রাস্তা একটাই, নেভার গিভ আপ, প্রিপারেশন চালিয়ে যাও সবাই। ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি অলওয়েজ তোমাদের পাশে আছি। হয়তো কিছু বক্তব্য যেটা সরাসরি বলতে পারছি না, বাট আমি বুঝতে পারছি। ভালো থেকো সবাই, দেখা হবে পরের ভিডিওতে।